আচ্ছা বলেন তো, 40 বছর বয়স বিয়ের, 40 বছর পরে অনেক ক্ষেত্রে তালাক হয় নাকি হয় না? সংসার ভাঙে নাকি ভাঙে না? তো বোনটা যদি 40 বছর সংসার করার পরেও সংসার ভেঙে যায়, এই বোনটা কার বাড়িতে যায়? তো ভাই কি সরাইয়া দেয় না দরজা খুলে দেয়? ভাই তখন কাঁদতে থাকে আর বলে, বুড়া বয়সে সংসার হারাইছ, টেনশন নিস না, আমি ভাই যতক্ষণ বেঁচে থাকি প্রয়োজনে রক্ত বিক্রি করব, এরপরও তোকে আমি খাওয়াবো। এটার নাম ভাই, এটার নাম ইসলাম। আর এটা বুঝতে হলে কি লাগে? গিলু গিলু বলে, এটা কি লাগে? তাহলে বুঝা গেল তাদের কি নাই? গিলু নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। নবী গো, আমি আপনাকে কোরআন নাযিল করছি আপনার প্রতি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। নবী গো, কোরআন নাযিল করছি আমি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। একটা কথা আজকে বলে দিয়ে যায়, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ আমরা কোরআন দিয়ে জীবন চালাতে পারবো না যতক্ষণ। এই জন্য কোরআন দিয়ে জীবন চালাবার দরকার আছে না? না, আমরা মনে করি একটা মানুষ বিদেশ গেছে, টাকা কামাইছে, বিল্ডিং করছে, লোকটা সফল না, লোকটা সফল না। আমরা মনে করি কোন জাতি কারেন্সিতে 1 নাম্বার হয়ে গেছে, অর্থনীতিতে 1 নাম্বার হয়েছে, ব্যবসা বাণিজ্যে 1 নাম্বার হয়েছে, অস্ত্রে শস্ত্রে পারমাণবিক বোমায় শক্তিশালী হয়েছে, ওই জাতি সফল। কিন্তু আসলে না, আল্লাহ বলছেন এই জাতি সফল হয় নাই। তো সফল কোন জাতি, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ও আমার বান্দারা, তোমরা তাওবা করো আল্লাহর কাছে। আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা তাওবা করো কার কাছে? আল্লাহর কাছে। কারণ যেই জাতি তাওবা করে লাআল্লাকুম তুফলিহুন, সেই জাতি সফল। যেই জাতি তাওবা করে সেই জাতি কি সফল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন একটা দেশের নাম কি বলতে পারবেন যেই দেশটা 2019 সাল থেকে সম্পূর্ণ কোরআনের আইনে তারা চালাচ্ছেন? ছোট্ট একটা দেশ, যেই দেশের প্রেসিডেন্টের অর্থাৎ রাষ্ট্রপ্রধানের স্বর্ণের বিমান আছে, স্বর্ণের গাড়ি আছে, স্বর্ণের বাথরুমও আছে।